আর যেতে হবে না বাঁকুড়া পুরুলিয়া। এবার খাস কলকাতায় তোমাদেরকে দেখাবো যে পলাশ ফুলের বাগান, যেখানে অজস্র পলাশ ফুল কিন্তু তোমরা দেখতে পারবে। লাল পলাশ থেকে শুরু করে হলুদ পলাশ, সমস্ত রকম পলাশ ফুল এখানে দেখতে পারবে। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে আপনারা এইখানে পৌঁছে যাবেন এবং কত কম সময়ে এখানে পৌঁছাবেন, আর এই পলাশ বাগান কত দিন পর্যন্ত পলাশ ফুল থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আমি দীপঙ্কর, তোমরা দেখছো দীপগ্নি ব্লগস। আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার খুব কাছেই কিন্তু তোমরা পলাশ বাগানে যেতে পারবে। আর এই বসন্তের পলাশ বাগানে তোমরা কিভাবে যাবে তার ইনফরমেশান কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। অ্যাকচুয়ালি গরিবের পুরুলিয়া, যেখানে তোমরা পুরুলিয়া যারা যেতে পারছো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কলকাতার কাছে তোমরা পুরো পলাশ বাগানের আনন্দ নিতে পারবে। তাই আজকে আমার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ছি এই গরিবের পলাশ বাগানে। চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কীভাবে যাচ্ছি। আমরা এখন রয়েছি নবপাড়া মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাবো সেই গরিবের পলাশ বাগান, যাকে বলা হয় মানে গরিবের পলাশ বাগানে যাবো আমরা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখন কিন্তু আমরা রয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়ালকে। আমরা মেট্রো করে চলে আসলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়ালকে রয়েছি। এখান থেকে আজকে আমরা এখান থেকে যাব কিন্তু ট্রলারে, মানে জলপথে যাবো কিন্তু বেলুড় মঠ। সেখান থেকে আমরা আবার টোটো করে তারপর যাবো। তোমরা দেখতে থাকো। একটু তোমাদেরকে একটু মায়ের মন্দির দর্শন করাই, তারপরে তোমাদেরকে যাত্রাপথ করে হচ্ছে। আগে মায়ের মন্দির একটু দর্শন করে নি। চলো দেখো, আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি আর সানডে আছে আজকে, রোববার। আর কত ভিড়টা দেখো শুধু আজকে, প্রচুর কিন্তু ভিড় এই দক্ষিণেশ্বর মন্দিরে। দেখো এরপরে মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও। এই দেখো মায়ের মন্দির। এখন আমরা কিন্তু ফেরিঘাটে চলে আসলাম, দক্ষিণেশ্বর ফেরিঘাটে। আর এই দক্ষিণেশ্বর ফেরিঘাটে টিকিট মূল্য পার পার্সেন্ট লাগলো 11 টাকা করে, ঠিক আছে। এবার এখন আমরা লঞ্চে উঠবো, এখানে টিকিট দেখাবো, টিকিট দেখি। চলো এখন কিন্তু আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, লঞ্চের কাছে। চলো আমরা কিন্তু বেলুড় মঠে চলে এসেছি। আর এখান থেকে আমরা যাব টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটো করে যাবো বেলুড় স্টেশন, তারপরে বেলুড় স্টেশন থেকে যাবো বেলুড় ইএসআই হসপিটাল। আর এই ডান দিকের রাস্তাটা হয়ে যাচ্ছে তোমার বেলুড়ের দিকে চলে যাচ্ছে, বেলুড় মঠের দিকে এই রাস্তাটা, ঠিক আছে। আমরা এই রাস্তায় যাবো না, আমরা চলে যাবো এই গিয়ে সোজা রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন বেলুড় স্টেশনের দিকে। এখন আমরা আছি কিন্তু বেলুড় স্টেশনে। আর তোমরা বেলুড় স্টেশন থেকে যারা আসবে, হাওড়া থেকে আসো কিংবা বালিহল থেকে তোমরা বেলুড় স্টেশন আসবে, সেখান থেকে 5 নম্বর স্টেশন, এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ডান দিকে বেরিয়ে যাবে। মানে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই তোমরা বেরালেই টোটো পেয়ে যাবে সামনে। আর এটা হচ্ছে বেলুড় স্টেশন। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে দেখবে টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে টোটো করে তোমরা চলে যাবে একদম ইএসআই হসপিটাল, বেলুড় ইএসআই হসপিটালে চলে যেতে পারবে টোটো করে সামনে থেকে। আর এখানে টোটো ভাড়া 10 টাকা 15 টাকার মধ্যে তোমরা পৌঁছে যাবে। কিন্তু আমরা এখন টোটো পেয়ে গেছি, টোটো ভাড়া 10 টাকা পড়বে। এখান থেকে বেলুড় ইএসআই হসপিটাল করলেও টোটো 10 টাকা কিন্তু ভাড়া পড়বে। তোমরা এই বেলুড় 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা ধরে পায়ে হেঁটেও 10-15 মিনিট লাগবে, যেতে পারো পায়ে হেঁটেও। আমরা টোটো করে যাচ্ছি। আর চলো ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু বেলুড় ইএসআই হসপিটাল। আর এই গেটের সামনে থেকে কিন্তু দাঁড়াতে হবে, ভিতরে ঢুকতে হবে। আর এই গেট ধরে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়েই বাঁ দিকে যে রাস্তা গেছে, আমরা বাঁ দিকের রাস্তায় যাবো কিন্তু। চলো বন্ধুরা, আমরা যেভাবে আসলাম, যদি তোমরা ওইভাবে আসতে চাও তাহলে কিন্তু তোমরা ওইভাবে আসতে পারো। এছাড়া তোমরা বেলুড় স্টেশন থেকে কিন্তু সবথেকে সহজ পথে একদম ডাইরেক্ট বেলুড় স্টেশন আসবে। সেখান থেকে কিন্তু তোমরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই কিন্তু টোটো করে একদম বেলুড় ইএসআই হসপিটাল চলে আসতে পারবে কিন্তু। চলো আর তোমাদেরকে পুরো ভিতরটা ঘুরে দেখাচ্ছি। আর পলাশ ফুল প্রচুর হয়ে গেছে। যারা পুরুলিয়ায় যেতে পারছো না, যাদের জন্য সম্ভব নয় তাদের জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গরিবের পুরুলিয়া, একদম কলকাতার কাছেই। যে ইএসআই হসপিটালের যে গেট দেখছো, মেন হসপিটালটা, এখান থেকে বাঁ দিকে আমরা ঘুরে যাবো কিন্তু। এই বাঁ দিকের রাস্তা ধরে যাবো, এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাবো। দেখো এখানে ঢোকার আগে কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে লাল পলাশে শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, আর ফুলে ফুলে হলুদে লাল, বনেতে লেগেছে আগুন, ঠিক আছে।
আর এখানে লেখা আছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল বা গাছের ডাল এইসব ছিঁড়বে না। এখানে দেবব্রত মণ্ডল বাবু প্রধান, যে সাপুইপাড়া বা বসু কমিটি, বসুঘাটি গ্রাম পঞ্চায়েত। এখানে কিন্তু গত বছর 2025-এও এসেছিলাম, আবার 2026-এও বসন্তের পলাশ তোমাদের দেখানোর জন্য আবারও চলে আসলাম। এই রাস্তা ধরে এবার এগিয়ে যাচ্ছি আমরা, চলো। আর এখানে ঢুকেই কিন্তু তোমরা অসংখ্য পলাশ ফুল দেখতে পাবে। তোমাদেরকে একবার দৃশ্যটা দেখাচ্ছি, দেখো শুধু জাস্ট এই দেখো। এবছরও পলাশ ফুল কিন্তু অসংখ্য ফুটে আছে, লাল পলাশ এছাড়াও হলুদ পলাশও কিন্তু এখানে প্রচুর রয়েছে, দেখো। দেখো আজকে কিন্তু রবিবার, সানডে, আর আজকে প্রচুর মানুষ কিন্তু এসছে এই পলাশ ফুলের বাগানে, কিন্তু তাদের প্রিয়জনকে নিয়ে তারা কিন্তু এসছে, কেউ ঘুরতে এসছে, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু এসছে। আর এই পলাশ ফুলে এসে তারা ফটোশ্যুট করছে। বসন্তের যে সবথেকে বেস্ট কিন্তু এই পলাশ ফুল। সবাই জানে এই বসন্তের পলাশ দেখতে অনেকে বাঁকুড়া পুরুলিয়া চলে যায়, তাই তোমরা যারা যেতে পারছো না বাঁকুড়া পুরুলিয়া, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, ঠিক আছে। এরপর তোমাদেরকে এখানে দেখাচ্ছি হলুদ পলাশ, যেগুলো সবে ফুটেছে কিছুটা, এখনও ফোটা শুরু করেনি। এখানে কিন্তু তোমরা আসলে হলুদ পলাশও দেখতে পারবে, দেখো এখানে হলুদ পলাশও কিন্তু রয়েছে। একটু সোজা এসে এই রাস্তাটা আসবে, এই রাস্তাটাও কিন্তু প্রচুর পলাশ রয়েছে, দেখো পুরো আগুন আগুন রাঙায় রাঙিত যে পলাশ ফুল, দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমরা ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিতরটা তোমরা দেখো। এখানে অনেকেই এসে দেখতে পাচ্ছেন যে কাকু কাকিমা এনারাও কিন্তু এসছেন, দেখুন এনারাও এসছে কিন্তু এই পলাশ ফুল দেখতে। কিন্তু সবাই প্রচুর মানুষ কিন্তু এসছে, পলাশ ফুল ভালোবাসেন এমন মানুষ খুবই কম, কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, দেখো। তাহলে আমরা এখন এই বাগানটার ভিতরে যাবো, যেখানে হচ্ছে ফটোশ্যুট ভিডিও শ্যুট করা যাবে সেখানে। দেখো এখানে প্রচুর কিন্তু হেবি সুন্দর ভিতরটা, দেখো দারুণ লাগে, অপূর্ব সুন্দর স্থান কিন্তু একটা। দেখো এ হচ্ছে শাল পলাশের দেশ, উফ দারুণ লাগে, অ্যাকচুয়ালি বলার কোনো ভাষা পাচ্ছি না, এত সুন্দর লাগে। এখানে আসলে আপনারাও হারিয়ে যাবেন, এত সুন্দর লাগবে প্রকৃতির পরিবেশ, দেখুন জাস্ট ও লাগবে। আপনি একটা বট গাছ আছে, ছায়া কত সুন্দর। আর এই যে আমার ওয়াইফ এসছে, এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, এত পলাশ ফুল খুব সুন্দর। দেখো আর এখন কি করবে, ভিডিও শ্যুট করবে কিন্তু এখন। হ্যাঁ। আর ভিডিও শ্যুট করবে বলে সেজে গুজে এসছে, আবার আবির নিয়ে এসছে এখন কিন্তু, ঠিক আছে। তোমরাও কিন্তু এখানে এসে বসন্তের কিন্তু শ্যুট করতে পারো কিন্তু তোমরা এসে, দেখো কত সুন্দর লাগছে। আর ফটোশ্যুট করার বেটার জায়গা কিন্তু এখানে, ঠিক আছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা একটা বলে দিই, পলাশ গাছ থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ, পলাশ গাছে কোনো রকম ক্ষতি করা থেকে বিরত থাকুন, নাহলে কোনো শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। এর জন্য সবাইকে বলছি এখানে আসলে তোমরা উপভোগ করো, দেখো, কিন্তু গাছ থেকে কেউ ফুল ছেড়া ই করো না। দেখো এখানে কিন্তু একটা বিশাল প্রকাণ্ড কিন্তু একটা বট গাছ আছে, বট গাছটাও কিন্তু সেই প্রচুর বড় বট গাছটা, দেখো দেখো। আর এখন দেখো ফটোশ্যুট চলবে এখন। পুরো গাছের পাতা ভর্তি, তার মধ্যে কিন্তু এই পলাশ ফুল নিচে কিন্তু পড়ে রয়েছে, দেখো কত, ঠিক আছে। এরকম পরপর কিন্তু প্রচুর কিন্তু পড়ে রয়েছে শাল পাতা, মানে পলাশ ফুল কিন্তু প্রচুর নিচে দেখো পড়ে রয়েছে, কত পলাশ ফুল কুড়িয়েছে দেখো।
এগুলো কি করিস? পলাশ ফুল। এই দেখো কত ফুল, দেখো আর ফুলগুলি কি দারুণ লাগে দেখো। এই দেখো এই ফুলটা বেশি ভালো। কত সুন্দর লাগে দেখো, দারুণ দারুণ হয়ে দেখো। এখানেও কিন্তু সবাই আসে, ফুল কুড়াচ্ছে, কেউ ফটোশ্যুট। তোমরাও কিন্তু এই সাইডটা জঙ্গলের ভিতরে, এই সাইডটা আসলে এখানেও কত হলুদ পলাশ আছে দেখো, প্রচুর হলুদ পলাশ, প্রচুর দেখো। এখানে তোমরা হলুদ লাল দুটোই কিন্তু দেখতে পারো পলাশ দেখো। আর এই যে এটা হচ্ছে ইএসআই হসপিটাল, এর পাশেই কিন্তু এই যে পলাশ ফুলের কিন্তু বাগান দেখো, কত পলাশ, থোক থোক পলাশ পুরো দেখো। হলুদ পলাশ তোমাদেরকে নিচে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো যেরকম লাল পলাশ সেরকম কিন্তু হলুদ পলাশও এখানে রয়েছে। এই দেখো পরপর কিন্তু পলাশ কিন্তু পড়ছে কিন্তু দেখো, দেখো কত সুন্দর লাগে পলাশ, অপূর্ব কিন্তু দেখো। আর এই পলাশ ফুল কিন্তু সত্যি দারুণ লাগে। এই পলাশ ফুলের টানে অনেকে পুরুলিয়ায় চলে যায়, কিন্তু পুরুলিয়া বাঁকুড়াতে চলে যায়। তোমরা কলকাতার কাছে এখানেও চলে আসতে পারো, সব থেকে সুবিধা কিন্তু হবে। আমার পিছনে এখন হচ্ছে রিলসের ভিডিও শ্যুট হচ্ছে, এই যে বাবু রিলসের ভিডিও শ্যুট করছে, ঠিক আছে। আর পলাশ ফুল পুরো দারুণ লাগে, চারিদিকটা কিন্তু প্রচুর সুন্দর কিন্তু লাগছে। এক কথায় মানে দারুণ, মানে কলকাতায় এত কাছে এত সুন্দর পলাশ বাগান ভাবাই যায় না। তাই কলকাতার পুরুলিয়া নয় বাঁকুড়া নয়, খাস কলকাতার পাশেই এত সুন্দর পলাশ বাগানে তোমরা চলে আসতে পারো। পুরো মার্চ মাসটা জুড়েই কিন্তু থাকবে এই পলাশ ফুলের বাগান, মানে পলাশ ফুল কিন্তু থাকবে। আর এখানে কোনো এন্ট্রি ফিস কিচ্ছু নেই, তোমরা নির্দ্বিধায় চলে আসতে পারো। যে যেখানে গন্তব্য থেকে তোমরা তোমাদের মতন এখানে চলে আসতে পারো। আর বেলুড় স্টেশন থেকে, আবারও বলছি, বেলুড় স্টেশন থেকে একদম টোটো করে ইএসআই হসপিটাল, তার ভিতরেই কিন্তু রয়েছে এই পলাশ বাগান। আর তাই তোমরা তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু চলে আসতে পারো। করে দেখাচ্ছি, হ্যাঁ কোকিলটা তোমরা শুধু দেখবো। ওই যে কোকিল দেখো, বসন্তের পলাশের সাথে কিন্তু বসন্তের কোকিল এই গাছটার থেকে পাশেই দেখো, এখানে এই দেখো কোকিলটা কি দারুণ লাগছে দেখো। গাছপালার জন্য দেখা যাচ্ছে না, ওই দেখো গাছ নড়ছে কোকিল, দেখো গাছে ওই দেখো কোকিল দেখো, বসন্তের পলাশের সাথে বসন্তের কোকিল দেখে নাও। তোমরা এখানে আসলে কিন্তু এই গাছটাকে লক্ষ্য করবে, গেট থেকে ঢুকেই, মানে ইএসআই হসপিটালের যে গেট থেকে ঢুকলে কিন্তু তোমরা বসন্তের পলাশের সাথে সাথে কিন্তু ওখানে অসংখ্য কিন্তু বাদুড় দেখতে পারবে। আর এই দেখো বাদুড়গুলি সব ঝুলছে দেখো, এই জিনিসটা আমি খেয়াল করলাম, এখন খেয়াল করছি দেখো, অনেক বাদুড়, অনেক প্রচুর বাদুড় রয়েছে দেখো। এটাও কিন্তু তোমরা দেখতে ভুলো না কিন্তু। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এখানে এসেছো আর কারা কারা আসবে এখানে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু। চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে। তোমাদের জন্য একটু ভিডিও আনতে দেরি হয়ে যায়, কাজের চাপ থেকে, তাই তবে তোমাদের জন্য আরও নতুন নতুন কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের ভালোবাসা দিও, আর তোমরা ছাড়া কিন্তু আমার এই আইডি মানে বেকার, এই ভিডিও তোমরাই কিন্তু আমার সব। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা কিন্তু জানো।